Can I be your star tonight? You fill my soul with light the day ভিডিওর we শুরুতেই অনেকেই বুঝতে পেরে গেছেন যে আমরা এবার কোথায় যাচ্ছি। হ্যাঁ, তো আমরা এবার শুরু করছি লিটল ফরেস্ট মিম। ফালাক বলছে হাট্টিমা টিম টিম এবার ঘুরতে যাব মিম। হ্যাঁ, তো আমরা সেই মতোই চলে এসেছি জঙ্গিপুর রোড রেল স্টেশনে। এখান থেকে আমরা ট্রেন ধরবো কামরূপ এক্সপ্রেস এবং আমরা চলে যাব সরাসরি নিউ জলপাইগুড়ি স্টেশনে। তো আমাদের ট্রেন চলে এসেছে কামরূপ এক্সপ্রেস। ট্রেনে উঠেই নিজের নিজের সিট খুঁজে আমরা সেই মতো শুয়ে পড়ব, কারণ রাত অনেক হয়ে গেছে। আর এনজিপি ঢোকার আগে সকাল সকাল উঠে পড়েছে ফালাক। আমরা ট্রেন থেকে নেমে গাড়ি ধরার অপেক্ষায়। আমাদের গাড়ি বুক করা আছে, ওখান থেকেই মিম থেকেই গাড়ি এসেছে। এক ড্রাইভার দাদা জাইলো করে আমরা যাব, 7 সিটার একটি গাড়ি। জঙ্গল নদী পেরিয়ে আমরা ধীরে ধীরে চলেছি পাহাড়ের পথে। পাহাড় যেন ডাকে, হ্যাঁ সত্যিই ডাকে, আমাদেরকে তো প্রায়ই ডাকে। বছরে 3 বার 4 বার 5 বার পাহাড় ডাকে, আর সেই পাহাড়ের ডাকে ছুটে যাই। এবার আমাদের একদিনের আস্তানা মিম গাঁও, বর্তমানে খুব জনপ্রিয় ডেস্টিনেশন। আমরা মিম গাঁও যাওয়ার পথে এক জায়গায় দাঁড়িয়েছি। এখানে বৃষ্টি শুরু হয়েছে আর দেখা যাচ্ছে মেঘের বন্যা, মেঘের ঢেউ ছুটে বেড়াচ্ছে আর যেন স্পর্শ করে যাচ্ছে আমাদের হাত। ঘুরতে পেলে জোয়া ফালাকের তো সেই মজা। হঠাৎ এখানে শুরু হলো ঝমঝমিয়ে একদম বৃষ্টি। তো আমরা এই বৃষ্টির জন্য কিছুক্ষণ অপেক্ষা করে তারপরে চলে এলাম মিরিকে। মিরিক দার্জিলিং যাওয়ার পথে একটি ছোট্ট জায়গা, এখানে একটি লেক রয়েছে, খুব সুন্দর পরিবেশ। পঞ্চমবার এলাম এখানে মিরিক, খুব সুন্দর জায়গা, দেখুন ভিউটা। সেপ্টেম্বর অক্টোবর মাসে পাহাড়ে এলে এই ভিউগুলো খুব সুন্দরভাবে দেখা যায়। চারিদিকে যেন মেঘ চড়ে বেড়াচ্ছে, আর কোথাও কোথাও হঠাৎ করে বৃষ্টি। আমাদের ড্রাইভার দাদা গাড়ি খুব সুন্দরভাবে চালায়। তো আমরা এইভাবেই বৃষ্টি মাথায় নিয়ে চলে এলাম লিটল ফরেস্ট মিম গাঁও, একটি ছোট্ট জনপদ যেখানে চকচকে পরিবেশ যুক্ত একটি হোমস্টে রয়েছে, নাম লিটল ফরেস্ট। হ্যাঁ, যেটা ছোট্ট একটি জঙ্গল। দেখুন ফুলের বাগানে ঘেরা, সিঁড়িতে কয়েক ধাপ উঠলে ছোট ছোট কটেজ রয়েছে দুই সাইডে। আমাদের 2টো কটেজ বুক করা আছে, আমাদের একটা এবং আমার কলিগ দাদা মোহন দাদের একটা। আমাদের কটেজের ভিউ খুব সুন্দর পরিবেশ, এই কটেজগুলো একদিকে পাহাড়, পাইনের জঙ্গল আর মেঘ, চারিদিকে কাঁচ দিয়ে ঘেরা এই কটেজটি পাইন উড দিয়ে তৈরি। এখানে রয়েছে ছোট্ট একটি কাবার্ড যেখানে এক্সট্রা ব্ল্যাঙ্কেট পিলো দেওয়া আছে। বাথরুমটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, রয়েছে একটি বেসিন এবং গিজার রয়েছে, কোমোড রয়েছে, খুব সুন্দর একদম পরিবেশ ঝাঁ চকচকে। তো আমরা এখানে 1 নাইট স্টে করব। এইটি হচ্ছে ডাইনিং এরিয়া। ডাইনিং এরিয়াটির ভিউ অসাধারণ, চারিদিকে কাঁচ দিয়ে ঘেরা এই সুন্দর জায়গাটি। আর
একজনের কথা না বললেই নয়, সে হচ্ছে দীপেশ ভাই, এখানকার কেয়ারটেকার এবং অল ইন ওয়াল। তিনি খুব সুন্দরভাবে গান গেয়ে থাকেন এবং সবাইকে হাসি মুখে সমস্ত রকমের পরিষেবা দিয়ে থাকেন। মোহনদা ভাত খুলতে ব্যস্ত, আমরা সবাই এখানে খেতে বসবো, এখন আমাদের লাঞ্চ টাইম। রয়েছে গরম গরম ভাপ ওঠা ভাত, স্যালাড, রয়েছে কোয়াশের তরকারি আর পাহাড়ের ডাল। ও পাহাড়ের ডালের কি স্বাদ! আমরা তো ভাত খাওয়ার পরে এক্সট্রা আবার বসে বসে ডাল খাই, প্লেটে করে নিই বা বাটিতে করে নিয়ে, তো সেই ডালের তুলনা হয় না। আর রয়েছে চিকেন, আমরা আগেই বলে রেখেছিলাম আমাদের স্পেশাল চিকেনের জন্য, তো সেই মতো রান্না করা হয়েছে। আমরা সবাই একদম ভাপ ওঠা ভাত খেতে বসে গেছি। আর এদিকে ফালাক শুধু পাঁপড় খেয়ে বেড়াচ্ছে। আর সিনারি, ওফ, যেন মেঘ তৈরি হচ্ছে ওই পাহাড়ের কোলে। এই মেঘটা ঢেউ খেলানো, ওইটা যেন ভেলা, সেইটা যেন হাতির সুঁড় এক, নড়ছে সারা বেলা। একটা মেঘ জট পাকানো, আর একটা খাঁজ কাটা, সকাল বিকেল নীল আকাশে মেঘের জোয়ার ভাটা। আমরা রয়েছি লিটল ফরেস্টের ডাইনিং যে বিল্ডিংটা রয়েছে তার ছাদের উপরে। বৃষ্টি থামার পরেই আমরা বেরিয়ে চলে এসেছি বাইরের দিকে। বাইরে এদের গাছে ঘেরা চারিদিকে একটা খুব সুন্দর জায়গা রয়েছে, কিন্তু বৃষ্টিতে ভিজে থাকায় আমাদের এখানে বসা গেল না। দেখুন, একদম ট্রি হাউসের ন্যায় একটি জায়গা, আর দূরে দেখা যাচ্ছে মেঘের ভেলা। তাদের রয়েছে নিজস্ব একটি ওয়াচ টাওয়ার। এই ওয়াচ টাওয়ারে উঠে দূরে মেঘের কর্মকাণ্ড দেখা যায়। লিটল ফরেস্ট হোমস্টে, এখানে একটি ওয়াচ টাওয়ার রয়েছে। সেই ওয়াচ টাওয়ারে এখন উঠছি। একে তো পাহাড়ের উপর, তার উপরে ওয়াচ টাওয়ার। না, ওরা রুমে ঘুমাচ্ছে। ওয়াচ টাওয়ারের উপর থেকে এই সুন্দর ভিউ, এক সাইডে পাইনের সারি যেন মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে, আর একদিকে মেঘের ভেলা। আমাদের দেশেই সুইজারল্যান্ড রয়েছে, দূর দূরান্ত পর্যন্ত রয়েছে পাহাড়ের বিস্তৃতি। এটি হচ্ছে লিটল ফরেস্ট হোমস্টে, খুব সুন্দর এই জায়গাটি। আর এখানেই আমরা বসে বসে সন্ধ্যা করে নিলাম, রাত্রিকালীন ভিউ দেখা যাচ্ছে। আমাদের ইভিনিং স্ন্যাক্স আমরা স্পেশালি অর্ডার করেছিলাম চিকেন বারবিকিউ, তো বৃষ্টির জন্য আমরা সেখানে যেতে পারিনি। রাত্রিকালীন ভিউ আমাদের হোমস্টে তথা কটেজের। গরম গরম ডাল, গরম গরম ভাত, গরম গরম ডিম এগ কারি, আলু ডিমের কারি। কতগুলা ডিম দিয়েছে? কটেজ, কি কটেজ আছে? কটেজ। সকাল সকাল লিটল ফরেস্টের ওয়েদার, চারিদিক মেঘে ঢাকা, মেঘ না কুয়াশা জানতে পারছি না। এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যেত, কাঞ্চনজঙ্ঘার কও দেখা যাচ্ছে না। আমাদের হোমস্টে দেখা যাচ্ছে না। এই পাশে হয়তো সামান্য কিছু দেখা যাচ্ছে, কিন্তু আর কিচ্ছু দেখা যাচ্ছে না। আমাদের হোমস্টের মেন বিল্ডিং ওই দূরে ঝাপসা দেখা যাচ্ছে। আমাদের কটেজ থেকে নিচে যাওয়ার যে সিঁড়িটা, কত সুন্দর
ভাবে ফুলের ডেকোরেশন। হোমস্টের ডেকোরেশন এত সুন্দরভাবে ওনারা করে রেখেছে। কি সুন্দর গাঁদা ফুলের গন্ধ আসছে। এদিকটা ওনাদের অর্গানিক ফার্ম, সবজি চাষ করেন। সকাল সকাল আমরা একটু বাইরের দিকে ঘুরে এলাম। বাইরে পাইন গাছের সারি আর কুয়াশা মাখা পরিবেশের মধ্যে দিয়ে হেঁটে এলাম আমরা একটু। গা ছমছমে পরিবেশ, খুব বেশি দূর পর্যন্ত দেখা যায় না এরকম পরিবেশ। তো ঘুরে বেশ ভালোই লাগলো লিটল ফরেস্ট হোমস্টে। আমরা কিছুক্ষণ পরেই ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব এখান থেকে। আমরা এখানে কিভাবে এলাম, হোমস্টের কন্ট্যাক্ট নাম্বার এবং ড্রাইভারের নম্বর ডেসক্রিপশান বক্সে দিয়ে দেব এবং ভিডিওর শেষেও দিয়ে দেব। আপনারা যদি এখানে আসতে চান তাহলে অবশ্যই আসুন, হাতে 1 দিন বা 2 দিন সময় নিয়ে। খুব সুন্দর এই জায়গাটি, লিটল ফরেস্ট হোমস্টে, মিমগাঁও। আমরা ছিলাম লিটল ফরেস্ট মিম। এখানে দীপ ভাইয়া দারুণ ব্যবহার, খুব ভালো মানুষ। আর এখানে আমাদেরকে সত্যিই খুব ভালো লেগেছে, দারুণ লেগেছে। हमारा होम स्टे को भूलेगा मत, जरूर हमको भी याद कीजिए, हमारा होम स्टे को भी याद कीजिए अच्छे से। सही विजन बारी याद আচ্ছা, রিভার উডস ইন, रिवर उड्स इन अरे रिवर रिवर्स उड इन वो एक बार वो कल দাঁড়াবো না। দাঁড়াবো না। হ্যাঁ, কভি মৌসম ফালাক। আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে বিজওয়ান বাড়ি, নদীর ধারে একটি সুন্দর হোমস্টে।